ওই, আমাকে তো একটু দে। সব তো তুই খেয়ে নিলি নাকি রে? ওই তো আমার বক্স থেকে খা না। মিক্স চাউ সকালেই আমাদের কাজের মাসি করে দিয়েছে। তাহলে তুই খাচ্ছিস না কেন? রোজ আমার খাবার খেয়ে নিস। বেশ করি। আসলে কি বলতো, তোর এই বক্সের খাবারগুলোতে মা মা গন্ধ থাকে। যত্ন করে ভালোবেসে রান্না করা। আমার খাবারগুলো দেখ, বানাতে হয় বানিয়ে দিয়েছে। কি যে বলিস তুই! আমি রোজ সামান্য রুটি তরকারি আনি, আর তুই তো নিত্য নতুন খাবার আনিস। আমার বাড়িতে অনেক কাজের লোক, বুঝলি? তাই নিত্য নতুন হরেক রকম রান্না হয়। আমার মা তো পারতপক্ষে রান্নাঘরে ঢোকে না, বলে নাকি স্কিন খারাপ হয়ে যাবে। তাই তো আমার ব্যাগে দামি খাবার পাবি, কিন্তু মায়ের যত্ন পাবি না। মন খারাপ করিস না তো, রোজ তোর জন্য আমি খাবার আনবো। তবে হ্যাঁ, এগুলো কিন্তু বাসি রুটি। আমাদের ছোট একটা খাবার হোটেল আছে, জানিস তো? আগে বাবা চালাতো, বাবা মারা যাবার পর মাই চালায়। রাতে রুটি তরকারি হয়, দুপুরে ভাত। বাসি তো কি হয়েছে? আমার সাথে ফর্মালিটি করছিস? না, তা নয়। আসলে তোর তো এসব অভ্যেস নেই, তাই বললাম। রাতে রুটি যদি বেঁচে থাকে, সেগুলোই সকালে আনি। তুই যা আনবি আমি তাই খাবো রে। আমার টিফিনটা খেয়ে উদ্ধার করিস প্লিজ। বাড়ি ফিরত নিয়ে গেলে আবার বকা খাবো। বুঝেছি, এবার তাড়াতাড়ি খা, অনার্স ক্লাসটা মিস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েই এসেছে। কাল আমার জন্য আনবি কিন্তু। শীতকালে সবজি খেতে কি যে ভালো লাগে, কি বলবো। ও মা, তুমি এখনো এখানে? ও, এসে পড়েছিস তুই? দাঁড়া, খেতে দেই তোকে। না মা, খাবো না, খেতে নেই এখন। সে কি রে, সে কোন দুপুরে একটু খেয়েছিস, খাবি না কেন? আর বলো না, মৌ আমার সব টিফিন খেয়ে নিয়েছে, আর জোর করে আমাকে ওর টিফিন খাইয়েছে। এই এত চাউমিন! বলিস কি রে, ওই সামান্য তরকারি আর বাসি রুটি ও খেলো? কত বড়লোক বাড়ির মেয়েও, এসব কি অভ্যাস আছে নাকি? যদি শরীর খারাপ হয়? আমিও তো ওকে বারণ করলাম, ও শুনলে তো। বলে নাকি আমার খাবারে মামা গন্ধ আছে। কি জানি বাবা, অত বড়লোকের মেয়ের তোর সাথে কি করে এত বন্ধুত্ব হলো? কি জানি মা, ও কিন্তু কখনো আমাদের বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা আনেনি। আবার ওর আবদার শোনো, রোজ ওর জন্য রুটি তরকারি নিয়ে যেতে হবে। সে না হয় দিয়ে দেব, কিন্তু আমাদের তরকারি মানে তো ওই ঘুগনি না হলে আলুর তরকারি, খুব বেশি হলে শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। এসব কি ওর মুখে রুচবে নাকি? আমিও তোকে সেটাই বলি, কিন্তু ও তো শুনতেই চায় না। কি যে তৃপ্তি করে খায়, কি বলবো। মেয়েটা বড় ভালো, তোকে পড়াশোনাতেও কত সাহায্য করে। তা ঠিক, ও তো একটা বড় কোচিং এ পড়ে, সব নোটস আমাকে না চাইতেই দিয়ে দেয়। ওকে একদিন নিয়ে আসবি তো আমাদের বাড়ি। ও তো এক পায়ে খাড়া, বললেই আসবে। আচ্ছা, তুমি সরো তো দেখি এখন, আমি রুটিগুলো ঝটফট বেলে দিই। না না, তুই পারবি না, যা যা ঘরে যা, আমি রুটিগুলো করে একটু চা করে দিচ্ছি। এরপর আবার রান্না বসাতে হবে, রাতের খাবার নিতে সবাই আসতে শুরু করবে। আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। রাতে কাজের মাসিকে বলবে খাবার গরম করে দেবে। তোমার বাবারও ফিরতে দেরি হবে। কি হলোটা কি, কথা বলছো না কেন? নতুন করে আর কি বলবো মা, রোজই তো তোমার এই একই রুটিন। আমি কি বললাম না বললাম তাতে কি তোমার কিছু যায় আসে? এভাবে কথা বলছো কেন? তোমার ওই সাবস্ট্যান্ডার্ড বন্ধুদের থেকে শিখছো বুঝি?